আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। যেটা বলবো আজকে আর কি সেটা হলো যে পৃথিবীতে মানুষ তো কত রকমেরই হয়। সারা বিশ্বে, সারা দেশে বিভিন্ন ধরনের মানুষ আছে, কিন্তু কথা হলো যে এর ভিতরে ভালো মানুষ কজন আছে। ভালো হওয়াটা দরকার। ভালো বলতে কাকে বোঝায়? যার নিজস্ব বিবেক এবং বুদ্ধি আছে মাথার ভিতরে আর কি, বিবেক এবং বুদ্ধি। সেটা কি সেই ব্রেন দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে সে তার কাজগুলো প্রতিটা সেক্টরে করে আর কি। সাপোজ এক্সাম্পল, আমরা ছোটোবেলার থেকে দেখে আসছি যে বাংলাদেশের খুবই একজন প্রখ্যাত ভিলেন মিশা সওদাগর, এর ছবি আমরা দেখি নাই এমন কোনো 1990-এর সন থেকে, ওনার ডেবিউ হয়েছে 1990 সনে, এমন কোনো পাবলিক আমরা আসলে নাই। ইভেন স্টিল নাও এখন পর্যন্ত যারা জেনজি তারাও তার ছবি আলহামদুলিল্লাহ উপভোগ করতেছে। ছবি, এটা একটা ছবির কথা বলতেছি। সেই ভিলেন বিশেষতকর উনি তো, আমরা যখন দেখতাম তখন তো উনি মদ খাইতো, গাঁজা খাইতো, বিভিন্ন নারীকে ধর্ষণ করতো, বিভিন্ন মাদেরকে নির্যাতন করতো, নায়কের মাকে, বোনকে নির্যাতন করতো। কিন্তু বাস্তবে এই লোকটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। বাস্তবে এই লোকটার, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং 2টা সন্তান আছে, তারা কানাডা প্রবাসী। সেই কানাডাতে তারা মানে করে আর কি, বসবাস করে, পড়াশোনা করে আলহামদুলিল্লাহ। এবং বাস্তবেও সে খুব ধার্মিক, কিন্তু যখন সে তার পেশায় যায় তখন সে অন্যরকম। এবং এর উল্টো পিঠে বিপরীত দিকে দেখেন যে নায়কগুলো বাংলাদেশে আমরা আজীবন দেখে আসছি। সালমান শাহ তো ছিল তার ঊর্ধ্বে 1 নাম্বার। সো সালমান শাহর যে বন্ধু ডন, সেও তো একজন ভিলেন ছিল। তো সালমান শাহর ভিলেন মানে তার যে বন্ধু ডন আর কি, আর যে মিশি সওদাগর, দুজনে তো একই ক্যাটাগরি, তাই না? আজকে মিশি সওদাগর কোথায় আর ডন কোথায়? ডন হইল বর্তমানে জেলে তার বন্ধু সালমান শাহকে হত্যা করার কারণে, অথবা সেই হত্যায় যারা করছে তাদের সাথে সে জড়িত ছিল আর কি। সুতরাং ভালো কে আর কি? আর যারা নায়ক আছে, মান্না মারা গেছে, সাকিব খান তার 3টা বিবাহ, 2টা বিবাহ, অন্যান্য মেয়েদের সাথে সে সম্পর্ক করে আর কি। হ্যাঁ, সো আমার এই কথার মানে সারমর্ম একটাই, সেটা হলো যে ভালো মানুষ হওয়াটা খুব দরকার, ভালো মানুষ হওয়াটা খুব জরুরি। আপনি যে কাজই করুন না কেন, হয়তো বা সে, আপনি কাজ করতে পারেন সুইপার, আপনি কাজ করতে পারেন ম্যাথর, আপনি কাজ করতে পারেন ভ্যান, রিক্সা চালক, অথবা কোনো ব্যাংক, কোনো অফিস আদালতে, বাট আপনাকে ভালো মানুষ হতে হবে। এটাই সব থেকে গুরুত্বপূর্ণ। আর ভালো মানুষের সংজ্ঞা তো আমি আপনাদেরকে বলেই দিলাম, সেটা হলো মানুষের বিবেক, আদালত। আপনি বিবাহ করলেন, আপনার বউ অথবা আপনার সন্তান, আপনার মানে আপনার হলো আপনজন, বাট আপনার পরিবার যারা আপনাকে বড় করলো, মানে আপনার জীবনের জন্য আপনাকে যারা জন্ম দিল, বিবাহ করার পরে আপনি তাদেরকে ভুলে গেলেন, এটা তো আপনার বিবেক হলো না, তাই না? সুতরাং ভালো মানুষ হন। মানুষের এটাই সবথেকে গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। দেখা হবে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। বাই বাই।